এই ব্রহ্মপুত্রের তীরে ডান তীরে যে বাঁধটা আছে, বাঁধটা দীর্ঘদিন থেকে হুমকির মধ্যে। প্রতি বর্ষা মৌসুমে যখন ভাঙন হয় বা কিছু একটু দাবি যায়, তখন সামান্য 2-4 হাজার বস্তা দিয়ে জিও ব্যাগ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু এটা স্থায়ী কোনো হচ্ছে না। এবং একখানে যখন নিয়ন্ত্রণ করে আবার আরেকখানে ভাঙে, কিন্তু এই স্বল্প বস্তা দিয়ে তো কোনো কাজে আসে না। যে শুষ্ক মৌসুমে যদি এটা ওই বড় ধরনের প্রকল্প দিয়ে এটা বাস্তবায়ন করা হতো এবং মাঝে মাঝে টিবার দেওয়া হতো, তাহলে হয়তো বা এটা মানে চিরস্থায়ী থাকতো। আর যদি কোনো কারণে এই বাঁধটা আজকে ভেঙে যায়, তাহলে বাঁধের পশ্চিম দিকে হাজার হাজার হেক্টর জমি এবং সেই সাথে অসংখ্য হাজার হাজার বাড়িঘর দুয়ার, অনেক ফ্যামিলি তারা এখান থেকে নিঃস্ব হয়ে যাবে। আমরা এই এলাকার বাসিন্দার, আমাদের বাপ দাদা জায়গা জমি সম্পূর্ণ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ওখানে সব কিছু হারে আমরা এই যে বেড়িবাঁধের মধ্যে আসি, এ সাইড দিয়ে একটু আশ্রয় নিয়ে আসি। এই বেড়িবাঁধ যদি দ্রুত ভাঙিয়ে যায়, আমাদের 200-250 পরিবার এখানে থাকার মতো জায়গা কোনোখানে নাই। আর এদের কাজ কাম যদি দ্রুত না করে, তাহলে আমরা এখানে থাকতে পারবো না। মনে করো বস্তা নাকি 2000 লাখে লাখে বস্তার কারবার এখানে, সে টাকার মধ্যে বস্তা এসে 12,000, 10,000, 8,000, 4,000 এগুলো দিয়ে ওটা হাতের মুখে দুগলে গাছও কুলে না। কুড়িগ্রামের চিলবাড়ির রানীগঞ্জ ইউনিয়নের সড়কটির যে ব্রহ্মপুত্রের নদের দক্ষিণ ডান তীরের যে রাস্তাটি, এটি আসলে ধসে যাচ্ছে। এর ব্লক পিচগুলো ডেবে যাচ্ছে। ইতিমধ্যেই 100 থেকে 160 মিটার ডেবে গেছে। হঠাৎ করে নদীর ব্রহ্মপুত্রের এই তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে ওই এলাকার মানুষ। এই রাস্তাটি যদি ভেঙে যায়, তাহলে ওই এলাকার অন্তত 5টি গ্রাম নদীতে ডুবে যাবে। 445 কোটির টাকা দিয়ে নির্মিত হয়েছিল ব্রহ্মপুত্রের দক্ষিণের ডান তীরের বাঁধটি, কিন্তু 2018 সালে এটি প্রথম ভাঙন শুরু হয়। স্থানীয়রা বলছে যে এই বাঁধটি যখন করা হয়, তখন আসলে কোনো পরিকল্পনাহীনভাবেই তারা শুধু ডান তীরের বাঁধ রক্ষার জন্য কিছু ব্লক ফেলেছিল, কিন্তু এর কাজ এত নিম্নমানের হয়েছে যে কারণে এই বাঁধটি তৈরি করার 2 বছরের মধ্যেই এর ধস নামা শুরু হয়। অবস্থাটি এমন হয়েছে যে প্রতি বছরই এখন ভাঙছে। চলতি 2 সপ্তাহের মধ্যে প্রায় 100 থেকে 150 মিটার পর্যন্ত এই ব্লক ধসে পড়েছে। এতে ওই এলাকার মানুষরা চরম আতঙ্কে আছে। তারা যখন পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানিয়েছে, তখন ওই এলাকায় শুধুমাত্র কিছু জিও ব্যাগ ফেলেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান আমাকে জানিয়েছেন, তিনি ইতিমধ্যে ওই যে কাশকল এলাকায় 6000 জিও ব্যাগ ফেলেছেন এবং ভাঙন রক্ষার চেষ্টা করছেন। তিনি বলেছেন যে আসলে এই ভাঙনগুলো যেভাবে হচ্ছে, তারা কোনো সুনির্দিষ্টভাবে যদি এই জেলার ভাঙন রোধে মহাপরিকল্পনা না করা হয়, তাহলে হয়তো জোড়াতালি দিয়ে কাজ চলবে, কিছুটা ভাঙন রোধ হবে, কিন্তু বাস্তব অবস্থায় এই ভাঙন আসলে কোনো রোধ হওয়ার সম্ভাবনা একদমই নেই। তিনি আরও মনে করেন যে ইতিমধ্যে একটি প্রকল্প তিনি পাঠিয়েছেন, যাতে এই প্রকল্পটির মাধ্যমে এই জেলার ভাঙন রোধে নানা কার্যক্রম যদি বাস্তবায়িত হয়ে আসে, তাহলেই হয়তো এই অঞ্চলের কিছুটা ভাঙন রোধ হবে। কুড়িগ্রাম জেলার ভাঙন হচ্ছে একটি অভিশাপ। এখানে প্রতি বছর নদী ভাঙনে প্রায় কয়েক হাজার মানুষ একদম নিঃস্ব হয়ে যায় এবং বছরের পর বছর এই ভাঙন চলতেই থাকে। বিশেষ করে চিলমারি, রৌমারি, রাজীবপুর এবং ধল্লা অববাহিকার বেশ কিছু এলাকায় এই ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিনি আরও বলেন যে ইতিমধ্যে প্রায় 38টি পয়েন্টে ভাঙন চলছে। বাস্তবিক অর্থে আসলে কোনো কাজের কাজ কিছু হয় না। 2-3 বছর পরে আবারও ওই এলাকাগুলো শুধু ভাঙন শুরু হয়। একদিকে ঘরে আরেকদিকে ভাঙন হয়। তারা জোর দাবি জানান যে সরকার যদি এই বিষয়টি আরও সঠিকভাবে দেখেন, তাহলেই হয়তো এই ভাঙন রোধ সম্ভব হবে। না হলে এই অঞ্চলের মানুষের এই দুঃখ দিনের পর দিন থাকবে। জানে না এই দুঃখ তাদের কবে শেষ হবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।